গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। কোন রাজনৈতিক দলের দেশীয় ভিত্তিক করে সমস্যার সমাধান হয় না। চ্যানেল আইকে আপনার বিএনপির সঙ্গে যাওয়া ছিল কেন? দুঃখিত, চ্যানেল ওয়ান তাকে তো যাওয়া ছিল কেন? এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। প্রতিটি আপনার হাউসই কিন্তু ব্যক্তি মালিকানাধীন রয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলকে সম্পৃক্ত করাটা আমার মনে হয় সঠিক হবে না। আমার এই জায়গাগুলো আপনাদের বিবেচনা করা দরকার। আর সবচেয়ে বড় জিনিস যেটা কি, আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, আপনার ইউনিয়নকে আরো শক্তিশালী হতে হবে, আপনাদেরকে শক্তি হয়ে দাঁড়াতে হবে। কোন দলের লেজুবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে হবে, দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। অর্থাৎ সত্যিকার অর্থে ইউনিয়নের দায়িত্বটা আপনাকে দায়িত্বশীলতার সঙ্গেই পালন করতে হবে। আমি এই বক্তব্য দীর্ঘ করব না, কারণ আমাদের একটু নামাজের পরেই আবার ম্যাডামের রোগ মুক্তির জন্য দোয়ার একটা অনুষ্ঠান আছে। আমি আশা করব যে আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের সাংবাদিক জগতে, সেই সমাজে একটা নতুন একটা ধারণা সৃষ্টি হবে। সেই ধারণাটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী একটা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরামর্শ সহিষ্ণু একটি রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হব। যে দাবি দেওয়া, তাদের নিজস্ব যে কাজ এবং ইউনিয়ন যে মূল যে কাজটা, তাদের দাবি দেওয়া নিয়ে মালিক পক্ষ অথবা সরকারের সঙ্গে কাজ করা, সেটাই বলতেই বোধহয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কোন রাজনৈতিক দলের দেশীয় ভিত্তিক করে সমস্যার সমাধান হয় না। আপনারা যদি কেউ বিরোধী দলই বলেন বা সরকার দল বলেন, তাহলে সেটা কোনদিন হয় না। গত 15 বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে আপনার গণমাধ্যমের এই জায়গাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, নেতৃবৃন্দকে, সেই জায়গা থেকে আপনারা দয়া করে বেরিয়ে আসার চেষ্টা করেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আজকে এখানে যারা নেতৃত্বে আছেন এবং বিএফইউ সব সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।